ডাঙ্কির মুক্তির পরের দিন মুক্তি পাচ্ছে সালার। অভিনয় করে পারিশ্রমিকে কি শাহরুখকে টেক্কা দিলেন প্রভাস। বলিপাড়া সূত্রের খবর, সালার ছবি তৈরি করতে খরচ হয়েছে 400 কোটি টাকা। অন্যদিকে ডাঙ্কি ছবি তৈরি করতে 85 থেকে 120 কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু পারিশ্রমিকের দিক থেকে শাহরুখকে কি প্রভাস টেক্কা দিতে পারলেন? ছবি দুটি মুক্তির পর বক্স অফিসে কে এগিয়ে থাকবে তাই হচ্ছে দেখার বিষয়। ডিসেম্বর মাসের অন্তিম পর্বে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দুই জনপ্রিয় তারকার ছবি, মাঝে মাত্র একদিনের ব্যবধান। ফিল্ম বিশেষজ্ঞদের অনুমান, বক্স অফিসে শাহরুখ খান এবং প্রভাসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। 21 ডিসেম্বর রাজকুমার হিরানির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ডাঙ্কি। এই ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান, তাপসী পান্নু এবং বিকি কৌশলকে। এবার আসি কে কত টাকা পারিশ্রমিক পেল তা নিয়ে। ডাঙ্কি ছবিতে অভিনয় করে পারিশ্রমিক হিসেবে 28 কোটি টাকা উপার্জন করেছে শাহরুখ খান। ডাঙ্কি মুক্তির ঠিক একদিন পরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সালার। দক্ষিণী পরিচালক প্রশান্ত নীল এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছেন। সালার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা প্রভাসকে। তবে পারিশ্রমিকের দিক থেকে নাকি শাহরুখকে টেক্কা দিয়েছেন প্রভাস। সূত্রের খবর, সালার ছবিতে অভিনয় করে 100 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রভাস। আরও শোনা যাচ্ছে, সালার ছবির মুক্তির পর লভ্যাংশের প্রায় 10% অতিরিক্ত পারিশ্রমিক হিসেবে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাসের। সালার ছবিতে প্রভাস ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকে এবং শ্রুতি হাসানকে। এই ছবিতে পৃথ্বীরাজ সুকুমারন প্রভাসের প্রিয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। ছবি দুটি মুক্তির পর বক্স অফিসে কে এগিয়ে থাকবে সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয় কে এগিয়ে থাকবে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।